তো আজকে আমরা শুরু করতে চলেছি মডেল কোশ্চেন 2। এর আগের দিন আমি মডেল কোশ্চেন 1টা করিয়েছিলাম অবকল সমীকরণে। তো আজকে আমরা মডেল কোশ্চেন 2টা করব। তো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই রুট এক্স প্লাস রুট ওয়াই, যে প্রথম কোশ্চেনটা আছে, অর্থাৎ বলেছে এটা কি একটা সমসত্ব অপেক্ষক। আচ্ছা, সমসত্ব অপেক্ষকের ইংলিশটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। তো তার মাত্রা বার করতে বলেছে, যদি সমসত্ব অপেক্ষক হয় তবে তার মাত্রা নির্ণয় করতে বলেছে। তো সমসত্ব অপেক্ষক হতে গেলে কোনো একটা অপেক্ষককে এক্স এর জায়গায় আমরা টি এক্স পুট করবো, এবং সেটাকে যদি আমরা এরকম আকারে লিখতে পারি টি টু দি পাওয়ার এন, বা যাই হোক টি টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার 0 এফ এক্স, তাহলে এফ এফ অফ এক্স কে আমরা এন ঘাত বিশিষ্ট বা এন মাত্রার সমসত্ব অপেক্ষক বলবো। ব্যাপারটা কিরকম হচ্ছে, তো ফাংশনটা দেওয়া আছে আমার এখানে, অপেক্ষকটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই রুট এক্স প্লাস রুট ওয়াই। তো আমরা এখানে এক্স এর জায়গায় টি এক্স আর টি ওয়াই পুট করবো ওয়াই এর জায়গায়। তো এখানে কি হয়ে যাবে ধারটা, তাহলে টি এক্স মাইনাস টি ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার টি এক্স মাইনাস রুট আন্ডার টি ওয়াই। তো এখান থেকে আমরা যদি টিটাকে কমন নিয়ে নিই, কি আসবে এক্স মাইনাস ওয়াই বাই নিচ থেকে যদি রুট টিটাকে কমন নিই না, যেটা প্লাস হবে, রুট টিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি টি টু দি পাওয়ার হাফ এক্স মাইনাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তো এটাকে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার হাফ এফ এক্স কমা ওয়াই। তাহলে আমাদের ডেফিনেশনই ছিল যে এফ অফ টি এক্স ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন এফ এক্স হয়, তাহলে সেটাকে আমরা একটা সমসত্ব অপেক্ষক বলবো। তো আমরা দেখাতে পারলাম যে এফ অফ টি এক্স কমা টি ওয়াই টি টু দি পাওয়ার হাফ এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে এটাকে আমরা বলবো অতএব এফ অফ এক্স কমা ওয়াই একটি সমসত্ব অপেক্ষক। আর এর মাত্রা চেয়েছিল, তো এর মাত্রা ইকুয়াল টু কত হয়ে যাবে হাফ। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসবো। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, সমাধান করো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো এটাকে আমরা প্রথমে লিখে নেব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এর ক্ষেত্রে আমরা যদি সেপারেট না করতে পারি, অর্থাৎ এক্স এক্স এর সঙ্গে ডিএক্স ওয়াই এর সঙ্গে ডিওয়াই, এটাকে যদি না আনতে পারি, সেক্ষেত্রে আমরা কি করে থাকি যে ধরি এক্স মাইনাস ওয়াই সমান জেড পুট করে থাকি। এবারে আমরা এটাকে এক্স এর সাপেক্ষে যদি অবকল করি, কি হবে এক্স এর জন্য কত হবে 1, ওয়াই এর জন্য মাইনাস ডিওয়াই ডিএক্স, আর জেড এর জন্য হবে ডিজেড ডিএক্স। তাহলে এখান থেকে আমরা করতে পারি বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ডিজেড বাই ডিএক্স। এখানে আমরা এই মানটাকে বসিয়ে দেবো, বা ডিওয়াই ডিএক্স সমান কত পেয়েছি 1 মাইনাস ডিজেড বাই ডিএক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মানে কত জেড। আচ্ছা 1 1 উভয় দিকে ক্যান্সেল হবে, তাহলে আমরা কি পাবো মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু ডিএক্স। তাহলে উভয় পক্ষে সমাকল করে পাই, লিখে নেব আমরা উভয় পক্ষে সমাকলন করে পাই কি পাবো আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, একটা তো মাইনাস ছিলই, ইন্টিগ্রেশন ডিএক্স একটা আমরা কনস্ট্যান্ট নিয়ে নেব, এখানে লিখে দেবো যে সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস জেড, নিচে একটা মাইনাস চলে আসবে -1, তাহলে এই মাইনাস আর সেই -1 কেটে যাবে। তো আমরা একবারে লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর এটার জন্য আমরা লিখছি এক্স প্লাস সি। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড সমান আমরা কত ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাসটা প্রথমে আছে, তাহলে কত হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে ইহাই নির্ণেয়
সাধারণ সমাধান। যদি এই দুটো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। এরপর আমরা তো এবার আমরা 3 নম্বর প্রবলেমটা করব। কি আছে, এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এইটাকে আমরা লিখে দিচ্ছি এভাবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ারে কত আছে 2, ওয়াই এক্স মানে তাদের পাওয়ারও 1 প্লাস 1 2, আর ওয়াই স্কোয়ার তার পাওয়ারও 2। ওয়াই কিন্তু ভি এক্স পুট করে হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা যদি ডি ফর্মে সাজাতে পারি, দেখা যাক ডি ফর্মে সাজিয়ে করা যায় কিনা। তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0, বা এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স ওয়াই স্কোয়ার দিয়ে আমি ভাগ করে দিচ্ছি পুরো ইকুয়েশনটাকে, তাহলে কি হবে এক্স, আচ্ছা এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটা উপরে কি হয়ে যাবে ডি অফ এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়াল টু 0। দেখো এরপরে এক্স ওয়াই আছে মানে এখানে আমাকে এক্স ওয়াই এর টার্ম আনতে হবে, শুধু ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার দিয়ে আরেকবার ভাগ করে, তাহলে কি হবে ডি অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স বাই এক্স কিউ ইকুয়াল টু 0। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিএক্স বাই এক্স স্কোয়ার এই জাতীয় ফর্মে কিন্তু চলে আসছে। তো এটাকে আমরা লিখব উভয় পক্ষে সমাকলন করে পাই, কি হবে, আর ডি অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কিউ ইকুয়াল টু, এটা সি নিয়ে নিচ্ছি, সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, বা এটাকে আমরা লিখতে পারি ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয় -1/x, তাহলে -1/x প্লাস ওয়াই, আর এটার কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -3, তো তাহলে -3 + 1 বাই -3 + 1 ইকুয়াল টু সি, বা এখান থেকে আমরা লিখতে পারি -1/xy -1/2 এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সারটা এমনভাবে আসছে যে হয়তো তোমাদের রায়মার্টিনে বা প্রশ্নবিচিত্রায় যে উত্তরটা দেওয়া আছে তার সঙ্গে হয়তো মিলবে না, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা ওয়াই ইকাল টু ভিএক্স পুট করে যা আসবে, আর এইভাবে করলেও যা অ্যান্সার আসছে কোনো অসুবিধা নেই, কারণ কনস্ট্যান্টটাকে যেরকমভাবে ধরবো সেইভাবেই আমাদের কিন্তু অ্যান্সারটা আসবে। তো এটা কোনো অসুবিধা নেই এই অ্যান্সারটার ক্ষেত্রে। এরপর আমরা ওয়াই ইকাল টু ভিএক্স পুট করে তোমরা কিন্তু করতে পারো। এরপর আমরা 4 নম্বর প্রবলেমটা করব। তো কি বলা আছে, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 - ওয়াই, এটাও কিন্তু সমাধান করতে বলেছিল। তো এইটাকে আমরা ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/x মাইনাস ওয়াই বাই এক্স করে দিলাম। এই এক্সটাকে নিচে আমরা নিয়ে চলে এলাম। তো কি হবে এরপরে ডিওয়াই ডিএক্স প্লাস এই মাইনাস ওয়াই বাই এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, কি আসবে তাহলে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/x। এরপর আমরা ডিওয়াই ডিএক্স প্লাস 1/x প্লাস 1 হোল ইন্টু ওয়াই 1/x। দেখো এটা একটা কিন্তু ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন চলে আসছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। এবার আমরা ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এই ইকুয়েশনটার সঙ্গে আমরা তুলনা করব, যেরকম ভাবে আমরা করে থাকি। তো 1 ও 2 তুলনা করে পাই, কি পাচ্ছি
p ইকুয়াল টু 1/x প্লাস 1 আর q ইকুয়াল টু 1/x। তাহলে আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বার করতে হয়, আইএফ কত বেরোবে না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/pdx, তো আছে একবার লিখি pdx সূত্র তো, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x প্লাস 1 হোল ইন্টু ডিএক্স। আচ্ছা ওই ধারটা আমি একটু তো দেখতে পাচ্ছি আমরা এরপর ই টু দি পাওয়ার এই সমানটার নিচে আমরা এখানে সমান দিচ্ছি ই টু দি পাওয়ার কত আসবে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে লগ এক্স, আর 1 এর জন্য একটা আমরা পাবো এক্স। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার, এই এক্সটাকে লিখতে পারি এক্স লগ ই, কারণ লগ এর মান তো 1 আর এক্স থাকলে এক্স ইন্টু 1, তাহলে এক্সটা রয়ে গেল প্লাস লগ এক্স। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে ই টু দি পাওয়ার, এটা কত আসবে লগ ই টু দি পাওয়ার এক্স, আর একটা এখানে এক্স আছে, তাহলে এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, কারণ লগের আমরা যোগ মানে কি জানি তাদের গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার লগ এক্স এর সূত্র কি না এক্স হয়, ই টু দি পাওয়ার লগ এক্স মানে এক্স, তাহলে এখানে এক্স কি পুরোটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটাকে তোমরা একটা বন্ধনীয় দিয়ে দিতে পারো। তো এরপর আমরা আইএফটা পেয়ে গেছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেছি। তাহলে 1 নম্বরকে আমরা কিরকম লিখে থাকি যে 1 নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বরকে যদি আইএফ দ্বারা গুণ করি তাহলে কত হবে এক্স, 1 নম্বর এইটা, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 1/x প্লাস 1 হোল ইন্টু ওয়াই ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/x তো ছিলই এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো এটার সঙ্গে আমরা এক্স ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে আমার কি আসবে এই যে পুরো টার্মটা আছে এটা কার লিনিয়ার ইকুয়েশন ছিল ওয়াই এর, তাহলে আমরা এটাকে সুন্দরভাবে লিখে দেবো কিছু না দেখেই ডিডিএক্স অফ ওয়াই ইন্টু যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়েছে এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটার ডেরিভেটিভ করলেই এইটাই আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/x আর এক্স কেটে যাবে, তাহলে আর লিখবো না, এটা ই টু দি পাওয়ার এক্স। এইটার থেকে ডাইরেক্ট এটা আমরা লেখা যায় কার লিনিয়ার ইকুয়েশন না ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন, তাহলে ওয়াই ইন্টু আইএফটা এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা এইটার ডেরিভেটিভ করলে পুরোটা যেটা আছে সেটাই কিন্তু চলে আসবে। এরপর আমরা ডি অফ ওয়াই এক্স ই টু দি পাওয়ার এক্স করবো আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এরপরে আমরা উভয় পক্ষে সমাকলন করে পাই, কি পাবো না ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাবো আমরা এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে এটা 1 পাবো, 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে মডেল কোশ্চেন 2 এ আমরা 4টা যে প্রশ্ন ছিল সেটা আমরা করে দিলাম। এরপর আমরা মডেল কোশ্চেন 3টার দিকে এগোবো। এবার আমরা মডেল কোশ্চেন 3 এই 4টা সমাধান প্রবলেমের আমরা সমাধান করব। তো প্রথমে যে প্রবলেমটা আছে 1 নম্বরে dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস এক্স প্লাস 1। তো দেখো এটাকেও আমরা সেপারেট করতে পারবো না, তো আমরা y মাইনাস এক্স সমান জেড ধরে নেব। তারপর আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করব, ডেরিভেটিভ করব। তাহলে কত হবে dy dx মাইনাস এক্স এর জন্য হবে 1 আর জেড কে করলে হবে dz বাই dx। তাহলে এখান থেকে আমরা পাবো dy dx ইকুয়াল টু dz বাই dx প্লাস 1। তো এখানে যদি আমরা এটা বসিয়ে দিই dy dx, তাহলে dz বাই dx প্লাস 1 ইকুয়াল টু
ই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাবো dz বাই dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, বা এখান থেকে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস জেড dz ইকুয়াল টু dx। আচ্ছা, উভয় পক্ষে সমাকলন করে পাই, এটা বারবার না লিখে আমরা এখানে লিখে দিচ্ছি আইবিএস, ইন্টিগ্রেটিং বোথ সাইড। তো ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট আসবে সি ইকুয়াল টু, এখানে লিখতে পারি সমাকলন দেবো তো এখান থেকে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে কত, মাইনাস ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে আমার ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এখানে আমরা পাবো, লিখতে পারি এটাই, এখানে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা চলে আসবো। দ্বিতীয় অঙ্কটা একটা কিন্তু লিনিয়ার ফর্মেই আছে, ওয়াই এর একটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা এক নাম্বার দিয়ে দেবো আমরা। এরপর ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই, আচ্ছা এখানে একটা ওয়াই ছিল, পি ওয়াই ইকুয়াল টু কিউ। তাহলে 1 ও 2 তুলনা করে পাই কি পাবো না, পি সমান পাবো আমরা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর কিউ সমান পাবো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কি পাবো, এক নম্বরে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন আমরা জানি পি ডিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি মানে 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2xটাকে আমরা ডি ফর্ম করে দিলাম ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত চলে আসবে, ই টু দি পাওয়ার লগ 1 প্লাস এক্স স্কোয়ার। ই টু দি পাওয়ার লগ এক্স মানে কি এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম। এরপর আমরা, আচ্ছা এটা তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই আইএফটা দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা পেয়েছি সেটা দিয়ে এক নম্বর ইকুয়েশনকে আমরা গুণ করব। তাহলে এক নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই, তাহলে কি পাবো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস, এটাকে যদি গুণ করি একবার লিখছি 2xy হয়ে যাবে, আর এইটা 1 প্লাস এক্স স্কোয়ার তো থাকলো ইন্টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমি কি বলেছি যে যাই থাকুক আমরা ডিডিএক্স অফ এটাকে লিখে দেবো কার লিনিয়ার ইকুয়েশন ওয়াই, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত পেয়েছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়েছি সেটা লিখে দিলেই হবে। তাহলে বাঁ দিকের যেটা আমরা এক্সপ্রেশন আছে সেটা কিন্তু আমরা পুরোটাই চলে আসবে এর মধ্যে, আর এখানে কত থাকবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ডি অফ ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এরপর আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইড আর উভয় পক্ষে সমাকলন করে তোমরা লিখবে, আমি ইন্টিগ্রেটিং বোথ সাইড আইবিএস লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, এটা ট্যান ইনভার্স এক্স প্লাস সি এটাই আসবে। তাহলে ইহাই
নির্ণেয় সাধারণ সমাধান। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর প্রবলেমে চলে যাব। যদি এই প্রবলেমটা একটু বড়, 2 নম্বরের ক্ষেত্রে, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো পুরো প্রবলেমটাকে। তো এরপর আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করব। আচ্ছা, 3 নম্বর প্রবলেমটা ছিল x dy মাইনাস y dx ইকুয়াল টু 2 ইন্টু, না এটা এখানে একটা dx থাকবে, এখানে একটা dx থাকবে, কোশ্চেন ছিল, লিখতে ভুলে গেছিলাম। তাহলে এখানে dx একটা থাকবে। তো তাহলে এটা আমরা লিখছি প্রথমে 3 নম্বর প্রবলেমটাকে, x dy মাইনাস y dx ইকুয়াল টু 2 ইন্টু রুট আন্ডার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। তো এক্ষেত্রে আমরা এই প্রবলেমটাকে করার জন্য আমরা কিন্তু y ইকুয়াল টু vx পুট করব। তো দেখা যাক কি হয়। তাহলে dy dx ইকুয়াল টু হয়ে যাবে v প্লাস x ইন্টু dv dx। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, x ইন্টু dy dx মাইনাস y 2 ইন্টু রুট ওভার অফ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে x ইন্টু dy dx মানে কত পাচ্ছি, v প্লাস x ইন্টু dv dx মাইনাস y মানে কত, vx ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ v স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে একটা এক্স কমন যাবে, এক্স স্কোয়ারটা এখন রুটের বাইরে বেরাবে, একটা এক্স হয়ে বেরাবে। তাহলে এক্স হয়ে যদি বেরায় ওখান থেকে, তাহলে এখানেও এক্স, এখানেও এক্স, পুরো এক্সটা ক্যান্সেল করতে দিচ্ছি। আমরা কি লিখছি, ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স মাইনাস ভি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস 1। যেহেতু এক্সটাকে ক্যান্সেল করছি, তাহলে এক্সটাকে আমাকে লিখে দিতে হবে যে নট ইকাল টু 0, না কিন্তু আমাদের ক্যান্সেলটা করতে পারতাম না। আচ্ছা, ভি ভি ক্যান্সেল হয়ে যাবে এখানে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এরপর আমরা ডিভি বাই রুট আন্ডার ভি স্কোয়ার মাইনাস 1 টু ডিএক্স বাই এক্স লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা এখানে ইন্টিগ্রেশন করব, পাশে লিখে দিচ্ছি আইবিএস ইন্টিগ্রেটিং বোথ সাইড, উভয় পক্ষে সমাকলন করে পাই লিখতে পারো, প্লাস সি, যেখানে সি একটা সমাকলন ধ্রুবক বা আইসিও লিখে দিতে পারো, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার, এই সূত্রটা কি হয় না, লগ মড ভি প্লাস রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস 1, এটাই হয়। আর এটা কি হবে, 2 লগ মড এক্স প্লাস সি। আচ্ছা, সিটা না নিয়ে যেহেতু উভয় পক্ষেই লগ আসছে, আমরা এখানে লগ সি নিতে পারি। আচ্ছা, এটাকে একটু ক্যান্সেল করে দাও, দরকার নেই, ক্যান্সেল করবো না, থাক, লগ সি ড্যাশ নিয়ে নিচ্ছি, ধরি সি ইকুয়াল টু লগ সি ড্যাশ, যা হয় হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, ভি এর মানটা বসাবো, ভি মান কত, ওয়াই বাই এক্স। আচ্ছা, লগ মড ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে, লগ মড এক্স স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি সি ড্যাশ এক্স স্কোয়ারও লিখতে পারি। পাওয়ারে চলে গেলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, মড এক্স স্কোয়ার, সেটাকে আমরা এক্স স্কোয়ার লিখছি, আর লগের যোগ মানে তাতে এলিমেন্টগুলো গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বা এখান থেকেও একটা এক্স স্কোয়ার থেকে যদি কমন মানে এর লগটাকে তুলে দিই, কত থাকবে, মড ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু লগ সি ড্যাশ এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে জায়গা শর্টের জন্য আমরা এদিকে লিখছি পরের লাইনটা বা দিয়ে,
কি হবে না y প্লাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মড এক্সটাকে এদিকে যদি আমরা, আচ্ছা এটা লগটা থাকবে না, উভয় পাশে লগটাকে ক্যান্সেল করছি, তাহলে এদিকে গেলে কি হবে সি ড্যাশ মড এক্স এক্স স্কোয়ার। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। কথাটা লিখে রাখবে তোমরা, সাধারণ সমাধান। যদি হয়ে থাকে তাহলে তোমরা এটা একটা, আমি পরের অঙ্কটা করার জন্য এটা মুছে দিচ্ছি, আর নাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এরপর আমরা চতুর্থ যে প্রবলেমটা আছে সেটা সলভ করব। চতুর্থ প্রবলেমটা বলা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা একটু এইদার করে সরিয়ে আমি লিখি দুটো পার্টে, 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিএক্স। আচ্ছা এটাকে আমরা বা 1 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম। ডিএক্সটাকে নিচে নামালাম এদিকে, আর এই 1 প্লাস এক্স স্কোয়ারটা এর নিচে নামলে কি হবে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। এটাকে এক নম্বর দিয়ে দিলাম, তাহলে এটা কি চলে এলো ওয়াই এর একটা লিনিয়ার ইকুয়েশন চলে এলো। এরপর আমরা এটাকে কম্পেয়ার করবো ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, এটাকে 2 নম্বর দিয়ে দেবো। তো দেখো তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো, পি সমান কত পাবো, এখানে লিখতে হবে 1 ও 2 তুলনা করে পাই। তাহলে কি পাবো আমরা, পি সমান পাবো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আইএফটা কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কি জানি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়, tan ইনভার্স এক্স। তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। তাহলে এই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স দিয়ে আমরা কিন্তু এটাকে গুণ করব আইএফ দিয়ে। আইএফ দিয়ে আমরা 1 নম্বর ইকুয়েশনকে গুণ করব। 1 নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বরকে যদি আমরা আইএফ দ্বারা গুণ করে দিই তাহলে কি আসবে, দেখো এখানে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স গুণ করছি এই এখানে, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তা আমি কি বলেছিলাম, যাই থাক গুণ করার পর সেটা কি হয়ে যাবে ডিডিএক্স অফ কার লিনিয়ার ইকুয়েশন না ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন। তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়েছে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, এটা আমরা লিখে দেব। তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একবার ইন্টিগ্রেশন করব, ডিএক্সটাকে ওইদিকে নিয়ে যাই, ডি অফ y into e to the power tan inverse x equal to integration e to the power tan inverse x by 1 plus x square dx প্লাস একটা কনস্ট্যান্ট নিয়ে নেব, পাশে লিখে দেব যে IBS ইন্টিগ্রেটিং বোথ সাইড আর c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c ইকুয়াল টু IC। তোমরা লিখতে পারো এটার আগের লাইনে লিখতে পারো যে উভয় পক্ষে সমাকল করে পাই, এবং পাশে লিখতে পারো c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। এখানে কি আসবে, ইন্টিগ্রেশন করলে কি আসবে ই টু দি পাওয়ার tan ইনভার্স x আসবে, আর এই দিকে কি আসবে, এইটাকে আমরা করব কি এই ইন্টিগ্রেশনটার জন্য tan ইনভার্স x ইকুয়াল টু আমরা
জেড পুট করে দেবো, ধরি। তাহলে কি হয়ে যাবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কি, ডিজেড। তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার জেড ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরেছি, আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি আসবে, ডিজেড প্লাস সি। এরপরে আমরা কি করব, বা ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড ইন্টিগ্রেশন কি হয় আমরা কি জানি, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, যদি আমরা জেড এর সরি ফার্স্ট ফাংশন যদি আমরা জেড এর ফার্স্ট ফাংশন আনচেঞ্জ ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট, জেড এর ডেরিভেটিভ কত 1 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস সি। তাহলে এটা কত হয়ে যাবে, জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তোমরা একবারও করতে পারো। তো এইখানে যেটার মানটা এবার আমরা যেটা ধরেছিলাম ট্যান ইনভার্স এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি থাকবে, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস সি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওয়াই প্লাস 1 ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। এরপর আমরা মডেল কোশ্চেন 4 নিয়ে আলোচনা করব। তো এরপর আমরা মডেল কোশ্চেন 4 চারটা প্রশ্ন আছে অবকল সমীকরণের, সেগুলো আমরা একটা করার চেষ্টা করব। এক নম্বর প্রবলেমে যেটা দেওয়া আছে যে এই একটা অবকল সমীকরণ দেওয়া আছে, তার অবকল সমীকরণের ক্রম ও মাত্রাটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব x ইকুয়াল টু 1 প্লাস dy dx প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস dy বাই dx তার হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট ডট করে আপ টু ইনফিনিট পর্যন্ত। তো এরপর আমরা কি করব, দেখো এটা একটা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজে পড়ে যাচ্ছে, এটাকে আমরা ই টু দি পাওয়ার ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। কেন লিখতে পারি, পাশে লিখে দিবে যেহেতু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট করে আপ টু ইনফিনিট পর্যন্ত। তাহলে দেখো এক্স এর জায়গায় তুমি যদি ডিওয়াই ডিএক্স বসাও তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স সমান কত 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ডিওয়াই ডিএক্স এর হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আসছে। তাহলে এটা একটা x ইকুয়াল টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স আমরা এটাকে লিখতে পারি, কিন্তু উভয় পাশে আমরা লগ নিয়ে নিই কি হবে, লগ x ইকুয়াল টু কত হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স হয়ে যাবে। তাহলে দেখো আমার অবকল সমীকরণটা কিন্তু চলে আসছে। এরপর আমরা কি করব না, এর ক্রম এবং মাত্রা, এটা ফার্স্ট অর্ডার আর তার ফার্স্ট অর্ডারের পাওয়ারে কত আছে, এক আছে, তাহলে ক্রম এবং মাত্রা উভয় কিন্তু এক হবে। তাহলে এর ক্রম হবে এক আর মাত্রা হবে এক। ক্রম এবং মাত্রা দুটোই কিন্তু এক হবে। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। কি আছে যে dy dx equal to 4x minus 3y। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাকে কিছু পুট করার দরকার নেই, কারণ এটাকে সেপারেট করা যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি e to the power 4x by e to the power 3y, e to the power minus 3y টা নিচে নেমে যাবে। তাহলে কি লিখতে পারি, e to the power 3y equal to e to the power 3y dy equal to e to the power 4x dx। তাহলে উভয় পক্ষে যদি আমরা সমাকলন করে পাই, দেখি উভয় পক্ষে সমাকলন করে পাই কত হবে, ইন্টিগ্রেশন e to the power 3y dy ইন্টিগ্রেশন e to the power 4x dx প্লাস একটা কনস্ট্যান্ট পাশে লিখে দিবে c ইকুয়াল টু আইসি বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকল ধ্রুবকও লিখতে পারো। তাহলে এখান থেকে আমার কি আসবে,
ই টু দি পাওয়ার 3y যদি ইন্টিগ্রেশন করি কি আসবে, ই টু দি পাওয়ার 3y/3 ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত 4x বাই কত 4 প্লাস কত c। তাহলে কি বলা আছে, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1 নম্বরে y ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 এর 3 1 এর 4 প্লাস c, বা c ইকুয়াল টু কত 1 এর 3 মাইনাস 1 এর 4 মানে কত 1 এর 12। তাহলে 1 নম্বরে c ইকুয়াল টু 1 এর 12 বসিয়ে পাই। কি পাবো, ই টু দি পাওয়ার 3y/3 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x/4 প্লাস 1 এর 12। এখান থেকে আমরা পাবো 4 ই টু দি 12 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 ই টু দি পাওয়ার 3y 3 ই টু দি পাওয়ার 4x প্লাস 1। এটা কি হলো, ইহাই নির্ণেয় বিশেষ সমাধান, যেহেতু আমরা কনস্ট্যান্টটাকে সরাতে পেরেছি কার দ্বারা, y এবং x এর মানের দ্বারা। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে এটা তোমরা মুছে দিচ্ছি আমি একবার, নাহলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তিন নম্বর প্রবলেমটা কি বলা আছে, দেখো x প্লাস y dy dx x dy dx minus y equal to root under 1 minus x square minus y square by x square plus y square। দেখো এই অঙ্কটাকে অনেক রকম ভাবে হয়তো করা যাবে, দেখে একটু বড় মনে হচ্ছে বা বড় হতেও পারে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা একটু সাজিয়ে x সমান r cos থিটা আর y সমান r sin থিটা যদি পুট করে দিই একটু সুবিধা হবে। তো এটা আমরা লিখতেই পারি, dx দিয়ে যদি গুণ করে দিই কত হবে, x dx প্লাস y dy ইকুয়াল টু x dy মাইনাস y dx। বাম পাশে লবার হরকে আমরা dx দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা চলে আসবে। আর এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে নেব, নিচে যা ছিল তাই লিখে দিলাম। এরপর আমরা যদি ধরি এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পাবো, আর স্কোয়ার পেয়ে যাবো, কারণ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কি হবে, আর স্কোয়ারই হবে। তাহলে ট্যান থিটা সমান কত পাবো, ওয়াই বাই এক্স, আর সাইন থিটা বাই আর কস থিটা, আর আর ক্যান্সেল হবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স পাবো। এইটা যদি আমরা এখানে এরপর বসিয়ে দিই কিরকম আসবে, আচ্ছা এইটাকে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই কে আমি যদি লিখি, দেখো একটু ভালো করে, ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি আসবে, 2x dx প্লাস 2y dy আসবে তো। তাহলে এই 2টা একটা বাড়তি চলে আসছে, এখানে x dx প্লাস y dy কিন্তু আছে, তার জন্য আমরা কি করব, হাফ নিয়ে নেব। আর x dy মাইনাস y dx এটাকে ডি ফর্মে ফেলার জন্য আমরা কি করব না, x dy মাইনাস y dx এটাকে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করব, যেমনি ভাগ করলাম তাহলে একটা x স্কয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে, রুট ওভার অফ 1 মাইনাস, আচ্ছা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত আমরা পেয়েছি r স্কয়ার, আর x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর আমরা এইটাকে হাফ অফ ডি অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কত আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর স্কয়ার আছে, লিখলাম। আচ্ছা এইটাকে লিখতে পারি ডি অফ ওয়াই বাই এক্স, এক্স dy মাইনাস ওয়াই dx বাই এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার ইকুয়াল টু, একটু সেপারেট করে নিচ্ছি রুটটাকে, এটাকে রুটের বাইরে বের করে দিলাম এই আরটাকে। আচ্ছা হাফ এই ডি অফ আর স্কয়ারটাকে লিখতে পারি 2r dr, ডেরিভেটিভ করছি আর স্কয়ারের, আর এই ডিটাকে ডি অফ ওয়াই বাই এক্স কে লিখতে পারি ডি অফ ট্যান থিটা ইনটু এক্স স্কয়ার মানে কি আর স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস আর স্কয়ার বাই আর। দেখো
এরপর দেখো এই টু ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই আর যদি উপরে উঠে যায় আর স্কোয়ার, এই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর স্কোয়ারের কোনো কিছু ব্যাপার থাকছে না, টু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধুমাত্র উপরে কি পড়ে থাকবে, ডি আর। আচ্ছা ডি অফ ট্যান থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু 1 বাই কত থাকছে, কস স্কোয়ার থিটা, এখানে কত থাকছে, রুট ওভার অফ 1 মাইনাস আর স্কোয়ার বাই আর থাকছে না, আরটা থাকবে না, শুধুমাত্র রুট ওভার অফ 1 মাইনাস আর স্কোয়ারই থাকবে এই একটাই। কারণ কি এই আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা এ আর এ গুণ করলে এটা উপরে উঠলে আর স্কোয়ার, এই আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এর কোনো কিছু থাকছে না, শুধুমাত্র রুট ওভার অফ 1 মাইনাস আর স্কোয়ারটাই থাকছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, ডি আর বাই রুট ওভার অফ 1 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু শুধুমাত্র কি পড়ে থাকবে, ডি থিটা। দেখো সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা কি 1 হয়ে যাবে। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, পাশে লিখে দিচ্ছি এক্স টিভি আইবিএস ইন্টিগ্রেটিং বোথ সাইড, আর প্লাস একটা আমরা কনস্ট্যান্ট দেবো সি, সি ইকুয়াল টু আইসি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এটা দেখো ডিআর বাই 1 মাইনাস আর স্কয়ার কি হবে, সাইন ইনভার্স আর, সূত্র আমরা জানি ইন্টিগ্রেশনে, ইকুয়াল টু ডি থিটার জন্য থিটা প্লাস সি। আচ্ছা সাইন ইনভার্স আর তার মানে কত, এখানে সাইন ইনভার্স আর মানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থিটা মানে কত পাবো, এখান থেকে থিটা মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা আর মানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নয়, আর মানে কিন্তু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যাই হোক একটা রুট দিতে হবে। আচ্ছা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন অফ, এই সাইন ইনভার্সটা দিকে গেলে সাইন অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ার করে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। তাহলে এটাই হয়ে যাবে ইহাই নির্ণেয় বিশ সাধারণ সমাধান, সাধারণ সমাধান। দেখো একটু বড় কিন্তু খুব একটা অসুবিধা হবে না, স্টেপ বাই স্টেপ করে এলে কিন্তু এটা সহজই হবে। এরপর আমরা এটা তোমরা যাদের না হয়েছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো 4 নম্বর প্রবলেমটা আমরা সলভ করব। তাহলে x dy dx মাইনাস y ইকুয়াল টু x log x, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমরা, x দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখতে পারি log x, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি। এবার আমরা তুলনা করব dy dx প্লাস py ইকুয়াল টু q, এটাকে 2 নম্বর দিয়ে দিই। তাহলে 1 ও 2 তুলনা করে পাই, তাহলে y এর কোএফিসিয়েন্ট কত আছে -1/x, আর এখানে কত আছে p, তাহলে p ইকুয়াল টু হয়ে যাবে -1/x আর q ইকুয়াল টু হয়ে যাবে log x। তাহলে i কত হবে, i আমরা কত জানি, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন -1/x dx মানে e টু দি পাওয়ার মাইনাস log x মানে হয়ে যাবে কত 1/x। তাহলে 1 নম্বরকে i এর দ্বারা গুণ করে পাই, কি পাবো 1/x dy dx minus 1/x square y equal to log x by x। আচ্ছা এরপর আমরা আমি কি বলেছিলাম, i দিয়ে গুণ করার পর d অফ ডাইরেক্ট লিখবো যা লিনিয়ার ইকুয়েশন y, তাহলে y ইন্টু আই এফ,
আই কত 1/x বেরিয়েছে ইকুয়াল টু, এটা বাঁ দিকের এক্সপ্রেশনের জন্য, ডান দিকে কি হবে ডি dx হবে, এটা log x বাই x। আচ্ছা তাহলে এটা কি লিখবো ডি অফ y ইন্টু y বাই এক্স ইকুয়াল টু log x বাই এক্স ডিএক্স। তাহলে উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই প্লাস একটা আমরা কি দিয়ে দেবো কনস্ট্যান্ট দিয়ে দেবো, আইবিএস লিখে দিচ্ছি ইন্টিগ্রেটিং বোথ সাইড, আর সি ইকুয়াল টু আইসি সমাকলন দেবো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি পাবো y বাই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে একটা ধরতে হবে, ধরি log x সমান জেড, তাহলে কত হবে 1/x dx ইকুয়াল টু কত ডিজেড, তাহলে ডিজেড আর এটা জেড, dx বাই x সমান তোমার কি পাচ্ছ ডিজেড, আর log x সমান কি ধরছো জেড প্লাস সি, এটা কত হবে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে অতএব y বাই এক্স ইকুয়াল টু কত, যেটার মান কত ধরেছি আমরা log x, তাহলে log x এর হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে এরপর আমরা পরের ভিডিওতে মডেল কোশ্চেন 5 আমরা নিয়ে আসবো, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। যদি এখানের মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি থাকে তোমরা সেটা আমাকে বলবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও কিছু ভিডিও পাওয়ার জন্য। আমরা পরপর এভাবেই কিন্তু ভিডিও দিতে থাকবো, অবকল সমীকরণ তারপরে এলপিপি যতটা পারবো, আর বেশি দিন সময় নেই। তো এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে।